সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দেওয়া যাবে না। অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামী বলা যাবে না, কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। কাউকে জাহান্নামী সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের সময়ে দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত। ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো, তুমি এই গুনাহ থেকে বিরত থাকো। একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল, তুমি এই গুনাহ বন্ধ করো। এবার পাপী ব্যক্তি ইবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও। তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ? আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই। তখন ইবাদতকারী ব্যক্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল, মহান আল্লাহ তাআলার কসম, মহান আল্লাহ তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না। তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ তাআলা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু? তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে? অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এরপর মহান আল্লাহ তাআলা গুনাহকারী ব্যক্তিকে বললেন, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতে সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা একে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে মহান আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার ক্ষমাকে অস্বীকার করেছিল। এই ঘটনাটি বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সবকিছুই বরবাদ হয়ে গেল।